গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সারা অ্যান্ড সিস্টার্স। আজকের ব্লগটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা ফুল ফ্যামিলি ঘুরতে যাচ্ছি ইন্ডিয়া। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এখানে ব্যাগ প্যাকিং করে যার যার মতো কাপড় নিয়ে চলে যাচ্ছি কমলাপুরের উদ্দেশ্যে। কমলাপুর থেকে বাস ছাড়ার কথা ছিল 7:30টায়, তাই আমরা 6:30টার দিকে বাসা থেকে বের হয়ে যাই। আমরা যাচ্ছি সুহাদ্দ বাসে, আর এটি হচ্ছে সরাসরি বাস। সরাসরি বাসের সুবিধা হচ্ছে কোনো ঝামেলা ছাড়াই বর্ডার ক্রস করা যায়, তাই আমরা সুহাদ্দ বাস নেওয়াটাই বেটার মনে করেছি। এই বাসের জনপ্রতি প্রাইস হচ্ছে 2300 টাকা, আর আমরা মোট গিয়েছিলাম 8 জন। আমাদের মোট খরচ পড়েছে 18,400 টাকা। এই বাসটি বেনাপোল বর্ডার দিয়ে কলকাতা নিউ মার্কেট এরিয়ায় নামবে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম। যদি জ্যাম না থাকে তাহলে বাংলাদেশ থেকে কলকাতায় যেতে সময় লাগে 12 ঘন্টা। আমরা 2 দিন আগে থেকেই বাসের টিকিট করে নিয়েছিলাম, তাই আমাদের পাশাপাশি সিট পড়েছে, আর আমরা সবাই একসাথেই বসেছিলাম। अपने पास स्माइलिंग। আমরা এখন পদ্মা সেতুতে। A few moments later. আমরা ইন্ডিয়া যাওয়ার পথে ছিলাম, সেখানে আমাদের ব্রেকে নামিয়েছেন। ব্রেকে আমরা নেমেছি হচ্ছে স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্টে, এটা হচ্ছে গোপালগঞ্জে। এখন আমরা কিছুক্ষণ ব্রেক নেবো 20 মিনিটের মতো, তারপর আবার রওনা দিব ইন্ডিয়ার পথে। সকালের নাস্তা খাওয়ার জন্য আমাদের বাস থামিয়েছিল স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্টে।
সকালের জন্য আমরা খেয়েছি পরোটা অ্যান্ড ডাল ভাজি। এতক্ষণ জার্নি করার পর খাবার খেয়ে স্যাটিসফাই, ভালোই ছিল। ব্রেকফাস্টের পর বাসে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স নেওয়া হয়। কিছুক্ষণ পর আমাদের সৌহার্দ্য বাসের ভিআইপি স্টিকার দেওয়া হয়। সৌহার্দ্য বাসের সুবিধা হচ্ছে ইমিগ্রেশনের সময় অন্য সব যাত্রীদের থেকে সৌহার্দ্য বাসের যাত্রীদের আগে অগ্রাধিকার দেওয়া হয়। পাসপোর্ট সিল থেকে শুরু করে যাবতীয় সকল কাজে আগে দিয়ে দেওয়া হয়। ইভেন বেনাপুল থেকে পেট্রোপোলে ইমিগ্রেশনের সব কাজ শেষ করে আগে আগে বের হতে পারে। আমরা এখন আছি বেনাপুল পেট্রোপোল সীমান্তের নোম্যান্সল্যান্ডে, আর এখানে সৌহার্দ্য বাসের সব যাত্রীরাই ছিল। আমাদেরকে এখানে বাসের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে, তাই আমরা অপেক্ষা করছিলাম। বাস আসার পরে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের জন্য ভিতরে চলে যাব। সো ফাইনালি গাইস, আমরা ইন্ডিয়ায় প্রবেশ করেছি। years later. লাঞ্চের জন্য গাড়ি থামিয়েছিল কলকাতার ফুড পার্ক ফ্যামিলি রেস্টুরেন্টে। সো গাইস, জার্নি করতে করতে অবস্থা খারাপ। জুবাই আমাকে বলতেছিল, দেখো আমার মাথা ধরে, আমার মাথা গরম হয়ে গেছে। এখানে ছিল ভাত, খাসির গোস্ত, ডাল, শাক, পাঁপড় আর কচুর তরকারি। আমি আবার মুরগির তরকারি নিয়েছিলাম, আর বাকি সব সেমই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বাসে উঠে পড়ি। এক জায়গায় বসতে বসতে হাত পার 12টা বেজে গিয়েছিল, তাই আমরা জায়গা চেঞ্জ করে বসছিলাম। 6টা বেজে গিয়েছে, আর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। জার্নি করতে করতে সবার অবস্থা খারাপ। আমরা কলকাতায় এসে পড়েছি। সবাই নেমে যাচ্ছিল, অনেকে আবার মাঝ রাস্তায় নেমে গিয়েছিল। কেমন লাগলো জার্নি? কেমন লাগলো জার্নি? 12 ঘন্টা বাসে ছিলাম, এখন ভালো লাগতেছে না, নামাতে লাগছে। সো আমরা এখন বাস থেকে নেমে হোটেলের দিকে যাচ্ছি। আমরা আগে থেকে হোটেল বুক করি নেই, তাই মামা আমাদের এক সাইডে দাঁড়া করিয়ে হোটেল খোঁজার জন্য চলে যায়। অবশেষে আমরা হোটেল পাই, আফরা গেস্ট হাউস। এটি হচ্ছে সোনারগাঁও হোটেলের পাশে। সো আমি এখন আপনাদেরকে রুমগুলো দেখাবো। আমরা 3টা রুম নিয়েছিলাম।
রাতে খাওয়ার জন্য চলে গিয়েছিলাম সনম হোটেল, ওটা ছিল মুসলিম হোটেল। আমি নিয়েছিলাম নান রুটি আর শিক কাবাব, আর বাকি সবাই নিয়েছিল পরোটা আর শিক কাবাব। নূর নিয়েছিল কাচ্চি। ভিডিও কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। কলকাতা ঘোরাফেরার আরও ব্লগ আসবে, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ।